नमस्कार बंधुरा আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের সন্দেশের রেসিপি। গাজরের সন্দেশ বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম গাজর। গাজরগুলোকে খোসা ছাড়িয়ে মাথাটার দিকটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি 500 ml দুধ, নিয়েছি নলেন গুড় 300 গ্রাম, এখানে নিয়েছি 200 গ্রাম গ্রেট করা খোয়া, আর নিয়েছি 250 গ্রাম ছানা। গাজরগুলোকে প্রথমে গ্রেট করে নেব। গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নিলাম। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে গরম করে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দেব। গাজরগুলোকে 2 মিনিট মতো ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। গাজরগুলোকে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে গাজরগুলোকে সেদ্ধ করে নেব। দুধটাও শুকিয়ে যাবে আর গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। দুধটা শুকিয়ে গেছে, এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে প্রথমে দিয়ে দেব গুড়। গুড় দিয়ে গাজরগুলোর সাথে মিশিয়ে নেব। গুড় দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেব ছানা। ছানা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ছানা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গুড় থেকে যে জলটা উঠেছে সেই জলটাকে কিছুটা শুকিয়ে নেব। জলটাকে কিছুটা শুকিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে গ্রেট করা খোয়াটা দিয়ে দেব। এবার ভালো করে খোয়াটাকেও মিশিয়ে নেব। খোয়াটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধে ভেজানো জাফরান। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না সন্দেশের এই পুরটা প্যান থেকে উঠে আসে। সন্দেশের পুরটা শক্ত হয়ে প্যান থেকে উঠে আসছে। এবার একটা ঘি মাখানো পাত্রে সন্দেশের এই পুরটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ছড়িয়ে দেব। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট রেখে দেব। সন্দেশের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেটে নেব।
এইভাবে গাজরের সন্দেশ তৈরি করে নিলাম।